আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন একটি এমআই এমআই এর ফোন। এটির ক্যামেরা কিন্তু সামনের ক্যামেরা আসে, পিছনে ক্যামেরা আসে না। সামনের ক্যামেরা আসে, দেখেন দেখেন সামনের ক্যামেরা আসছে, সামনের ক্যামেরা ঠিকই আসে, কিন্তু পিছনেরটা আসে না। পিছনেরটা আসে না, এই প্রবলেমটা দেখায়। পিছনেরটা আসে না, সামনেরটা চলে আসে। দেখেন ক্যান নট কানেক্ট, লেখাটা আসে। এখন আমরা এটা এই ফোনে কিন্তু অলরেডি সিপিইউ রিবল করা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে একজন মেকানিকের এই ফোন, টেকনিশিয়ান ভাইয়ের। অলরেডি সিপিইউ কিন্তু রিবল করা হয়ে গেছে। আমরা কন্ডিশন দেখবো। আমি কিন্তু এটা প্রেসিং করে রাখছি যাতে আমাদের সময় নষ্ট না হওয়ার মতো। এখানে আমি এখানে ক্যামেরা খুলে রেখে দেবো, ক্যামেরা খুলে রেখে দেবো, ক্যামেরা একটু সাইডে রেখে দিই, রেখে দিলাম, এখানে রেখে দিলাম। এখানে হয়তো এখানে কিন্তু শিলটা তোলা আছে, শিল তোলা আছে। এখানে আমরা চেকিং করব, কিছু চেকিং করব। আমাদের ক্যামেরা আসছিল না, তো আমরা এখন মাইক্রোস্কোপে ক্যামেরাটা অন করে দেবো। এরপরে এটা একটু পজ করি। এখানে বন্ধুরা অলরেডি সিপিইউ রিভল করা হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন কাজও করা হয়েছে। দেখেন এখানে কিন্তু শিল তোলা হয়েছে। এখানে দেখেন সিপিইউ রিভল করা হয়ে গেছে। তো ক্লিয়ার করে দেখেন সি রিভল করা হয়েছে, সিপিইউ সিপিইউ রিভল করা হয়ে গেছে, সিপিইউ রিভল করা হয়ে গেছে অলরেডি। সিপিএমসি অলরেডি রিভলভ। এখানে আমাদের আমি কিন্তু চেকিং করেছি, আপনাদের বলেছিলাম সিপিএমসি রিভলভ করা হয়েছে। আর একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এটা কিন্তু ড্রপ ডাউন, এটা হচ্ছে আছাড় মারা ফোন। এই ফোনটা মূলত ডিসপ্লে চেঞ্জ করার জন্য আসছিল, যে টেকনিশিয়ান ভাইয়ের আমাকে দিছে রিপেয়ার করার জন্য। দেখেন এটা একটু বাঁকা, এটা একটু বাঁকা, দেখেন এই সাইডটা কিন্তু একটু বাঁকা। এই সাইডটা বাঁকা। আর এখানে আমরা চেকিং করব, আমরা ফুল টেস্টিং এ আমরা চেকিং করব, আমাদের প্রত্যেকটা লাইন চেক দেব। যেমন কি এখানে আমি আপনাদের হার্ডওয়্যার সলিউশনের মাধ্যমে কিছু আহ, দেখিয়ে দিচ্ছি। আমি একটু রেকর্ডিংটা অন করে নেব। আমি চেষ্টা করব ভিডিওতে যতটুকু পারি ছোট করার জন্য। আমি স্ক্রিন রেকর্ড অন করে দিলাম। এখন আপনারা এখানে দেখেন, আমি অলরেডি এখানে সব ওপেন করে রাখছি। এখানে আমাদের কিছু এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছেন। এখানে একটা আইসি ক্যামেরার ভোল্টেজ এলডিও ভোল্টেজ তৈরি করার জন্য এক্সট্রা এলডিও আইসি ইউজ করা হয়েছে। এলডিও এর মতোই কাজ করে এটা, এই আইসিটা। এখানে আমাদের ভোল্টেজ এলডিও, যেগুলো আমাদের ক্যামেরা যেটা যেগুলো এলডিও ভোল্টেজ। যেমন কি এখানে এভিডিডি ক্যামেরা, এভিডি 2.8, তারপরে ক্যামেরা অটো ফোকাসের জন্য 2.8, তারপরে 1.8, তারপর 1.0। এই ভোল্টেজের মধ্যে আমি 1.8 ভোল্টেজ পাচ্ছিলাম। আর এখানে আমরা অলমোস্ট সব এখানে সব এখানে কুল টেস্ট করে নিয়েছি, কুল টেস্ট করে সব ওকে আছে, ওকে আছে। আমি এগুলো দেখাতে চাচ্ছি না, এগুলো ওকে আছে। আমি জাস্ট আপনাদের সরাসরি সলিউশন দিব। আর এখানে আমাদের ভোল্টেজ কিন্তু তৈরি হচ্ছে না, এই ভোল্টেজ তারপর এই ভোল্টেজ, কারণ যে এই
এই আমাদের এই আইসি থেকে যে ভোল্টেজ গুলো আমাদের ক্যামেরায় যাচ্ছে, এই ক্যামেরায়, এই ক্যামেরা, এই ক্যামেরা, এখানে এই মাইক্রো সেন্সর, ডেপথ সেন্সর, এই যে ক্যামেরারে আমি ভোল্টেজ তৈরি করছে না এই আইসিটা। কেন তৈরি করছে না সেটা যখন আমি চেক করলাম প্রত্যেকটা পিন টু পিন, আমাদের এই দুইটা লাইন আমরা একটু রিডিং এর তারতম্য পাইছি। যেমন কি ক্লক এস আই2সি প্রোটোকলের দুইটা লাইনে আমরা, প্রোটোকলের লাইন দুইটা আমরা তারতম্য পাইছি, আর সবের মান ঠিক আছে। এখানে সিরিয়াল ডাটা আর সিরিয়াল ডাটা 0, সিরিয়াল ক্লক 0, এখানে আমাদের মান আপনারা একটু দেখলে একটু আপনারা বুঝতে পারবেন মান অনেক হাই এগুলো। এই মান আমরা সর্বোচ্চ 300 থেকে 700-র মধ্যে পাবো। 300 থেকে 700-র মধ্যে পাবো। এখানে আমরা কিন্তু বেশি পাচ্ছিলাম। উপর থেকে হলে 1 2 3 4 1 2 3 4 5 নম্বর হচ্ছে আমাদের 1 2 3 4 5 নম্বর আমাদের গ্রাউন্ডের পরে হচ্ছে আমাদের 1 2 3 4 উপর থেকে আমি গণনা করছি 1 2 2 উপর থেকে গণনা করবো, ক্লিয়ার করে নিব যাতে বুঝতে পারার মতো। 1 2 3 4, এই 4 হচ্ছে আমাদের গ্রাউন্ড, 4 হচ্ছে আমাদের গ্রাউন্ড। আমার মিটারটা বন্ধ হয়ে গেছে, ডায়নামো নিয়ে গেছে। 1 2 3 4, 4 হচ্ছে আমাদের গ্রাউন্ড, সরি 1 2 3 4 5 আমাদের গ্রাউন্ড 0 0। তারপর হচ্ছে আমাদের সিরিয়াল সিরিয়াল ক্লক সিরিয়াল ক্লক এস ক্লক যেটা আছে, এটা দেখুন রিডিং কত হাই, 2300 সামথিং। আবার যদি আমরা চাপাচাপি একটু চাপি, একটু বোর্ড যদি চাপ দেই, বোর্ড যদি একটু চাপ দেই, তাহলে আমাদের একটু চেঞ্জ হবে, রিডিং এ চেঞ্জ হবে। এখানে এটা গ্রাউন্ডের পরে হচ্ছে আমাদের সিরিয়াল। দেখেন একটু চাপলে দেখছেন, এখানে যখন একটু চাপ দিছি, তখন তখন রিডিং, হ্যাঁ এখন ঠিক হয়ে গেছে রিডিং। দেখেন এখানে এখন কিন্তু রিডিং ঠিক আছে। তারপরে এখানে যদি আমি দেখি 2300, ওখানেও 2300-র মতো। যদি এই সিরিয়াল ডাটাতে যদি আমি একটু দেখেন, একটু চাপ দেই, একটু চাপ দেই, চাপ দিলে এটা ধরছি, দেখেন দেখেন আপ ডাউন করতেছে। এখন এখানে আমাদের সিরিয়াল ক্লক এর এইটাও আমাদের সিরিয়াল ক্লক, যেটা আমাদের আদার যে ক্যামেরা আছে, এখানে আমাদের সেকেন্ডারি যেগুলো ক্যামেরা আছে দুইটা, এটা টোটাল 3টা ক্যামেরা ইউজ করা আছে। ব্যাক রেয়ার ক্যামেরা 3টা আছে, মেইন ক্যামেরা, তারপরে যেগুলো আমাদের ওয়াইড ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, তারপর ডেপথ সেন্সর, মাইক্রো সেন্সর। এখানে আমাদের প্রবলেম, এখানেও আমাদের আইটিসির প্রবলেম দেখা যায়, কারণ এটা হচ্ছে আমাদের উপরের বোর্ড, এই বোর্ডের এখানে পুরাই ড্যামেজ হয়ে গেছে। এখানে যদি আমরা চেক করি, যেমন কি আরেকটা ক্যামেরা, আর এইটার আর এই ক্যামেরাটার, এই ক্যামেরাটার আমাদের প্রোটোকলের লাইন একটা প্রোটোকল লাইনে দুই জায়গায় গেছে। আমি আপনাদের বোঝানোর জন্য আমি একটা কলমটা ওপেন করে নিই। আমাদের একটা এপিক পেন আছে, এপিক পেন ওপেন করে এখানে আমি ডায়োড ভ্যালু চেক করছি। বলতে এত হাই কেন, আমি ডায়োড ভ্যালু দেখলাম যে এটা অতিরিক্ত হাই, এত হাই হওয়ার কথাই নয়, ছন্দ চলে আসছে, এত হাই হওয়ার কথা না। 700-র উপরে আপ ডাউন নরমাল হলে তো এটা তো অ্যাবনর্মাল, এটা নরমাল, এটা অ্যাবনর্মাল রিডিং হলে তো বোঝাই যায়। আমরা যদি ব্যাক ক্যামেরা 5 মেগাপিক্সেল দেখি, 8 মেগাপিক্সেল দেখি, 8 মেগাপিক্সেল আর 8 মেগাপিক্সেলে যাই, 8 মেগাপিক্সেলে যদি যাই, এটা একটু আমি সাইড করে রাখি, এখানে কলম নিয়ে নেব, এখানে দেখি, আমরা যদি দেখি আমাদের এখানে যে প্রোটোকলের লাইন আছে, এই প্রোটোকলের লাইন
এখানে এই দেখেন, এখানে দুইটা এইটা এই দুইটা প্রোটোকল লাইন, এই দুইটা প্রোটোকল লাইন যদি আমরা চেক করি, 1 নম্বর আর 3 নম্বর, নিচ থেকে 1 2 বলা যায়। এখানে আমি যদি চেক করি, দেখেন ওই সেম সেম ওরকমই ওরকমই দেখেন, এখানে আবার হয়ে গেছে। তো চাপাচাপি করলে রিডিংটা আপ ডাউন করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বিটম্যাপের সাহায্য নিতে পারি, এখানে আমাদের কোনো হার্ডওয়্যার, সরি, আমাদের কোনো স্কিমেটিক্স নাই, স্কিমেটিক্স আর লেআউট নাই, আমরা বিটম্যাপ আছে, বিটম্যাপের সাহায্যে আমরা চেক করতে পারি। এই দুটো কিন্তু আমাদের প্রোটোকলের লাইন। আর যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের এমআইপিআই, সিএসআই, আমাদের ক্যামেরা সিরিয়াল ইন্টারফেস, এমআইপিআই, সিএসআই, ক্যামেরা সিরিয়াল ইন্টারফেস। যেমন কি আমাদের ডিসপ্লে থাকে, ডিসপ্লে সিরিয়াল ইন্টারফেস। আমরা আমাদের মোবাইলের মাদারবোর্ডে দুই জায়গায় আমরা এমআইপিআই লাইন দেখবো, একটা ডিসপ্লেতে আর একটা ক্যামেরায়। ক্যামেরায় যে এমআইপিআই হয় এটা সিএসআই বলে, আর ডিসপ্লে যেটা এমআইপিআই থাকে ওটা ডিএসআই বলে, ডিসপ্লে সিরিয়াল ইন্টারফেস বলে। এখন এখানে আমরা পেয়ে গেছি প্রবলেম, কিন্তু এটা আমরা সিপিইউ কিন্তু রিভলভ হয়ে গেছে। আপনারা দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন সিপিইউ কিন্তু অলরেডি রিভলভ, সিপিইউ রিভলভ, ইউএফএস রিভলভ। এখন আমরা এই লাইনটা কিভাবে বার করতে পারি? এখন আমরা বিটম্যাপের হেল্প নিতে পারি। বিটম্যাপের হেল্প নিতে গেলে এখানে আমাদের 1 আর 2, এইটা আর এইটা আমাদের ক্লক লাইন দেখতে পাচ্ছেন। আমাদের এই 8 মেগাপিক্সেল আর 5 মেগাপিক্সেল যে ক্যামেরা আছে, ক্যামেরা প্রোটোকলের লাইন কিন্তু একটাই ইউজ করা হয়েছে দুই জায়গায়। এখানে দেখেন, এখানে আমাদের বল আছে, বল নাম্বার আছে, আর এখানে প্রথমে মেইন ক্যামেরাটা আমরা টার্গেট করব। এখানে দেখেন আমাদের ক্লক লাইন, ক্লক এর নিচে আছে সিরিয়াল ডাটা। এখানে গেছে, সরি, ক্লিক, ভুল জায়গায় ক্লিক হয়ে, এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করছি, ক্লিক করলে এটা কোথায় গিয়ে দাঁড়ায়। এখানে দেখেন দুইটা এখানে রেজিস্টার আছে, এইটা আর এইটা। হ্যাঁ, এখানে হচ্ছে সিরিয়াল ডাটা, আরটিসি সিরিয়াল ডাটা, আর এটা নিচেরটা হচ্ছে সিরিয়াল ক্লক। এই সিরিয়াল ক্লকটা কোথায় কানেক্ট হয়েছে আমি আপনার দেখে, এটা হচ্ছে আমাদের মেইন ক্যামেরার। আর এখানে কোথায় গেছে, কোন বলের সাথে, আমাদের সিপিইউ কোন বলের সাথে কানেক্টেড। এখানে 1 2 থেকে শুরু করলে 1 2 3 4, এদিক থেকে 4, ভিতরে চার যদি হয়, তারপরে এটা ভিতরে আমরা আরেকটা ক্লিক করি, আমরা দেখি কিভাবে কি করতে পারি। আর এটা ক্লিক করলাম, দেখেন এটা হচ্ছে আমাদের একেবারে সাইডে, আমাদের সিপিইউর বলের একেবারে সাইডে। সাইডে হলে কিন্তু একটা সুবিধা কি জানেন, আমরা দেখতে পারবো, বলটা গণনা করতে পারবো বাইরে থেকে, আমরা বলটা গণনা করতে 1 2 3 4 5, 5 নাম্বার। এই উপর থেকে কিন্তু 5 নাম্বার, এই উপর থেকে এখান থেকে আমাদের 5 নম্বর। তাহলে আমরা যদি দেখি, এভাবে দেখতে পারবো জুম করে উপরে তুলে। দেখেন আমি এখান থেকে এখানে গণনা করব, 1 2 3 4 5, এটা হচ্ছে 5। এই 5টা আমি এখানে একটু স্ক্রেচ করে দেবো, এখানে একটু একটু এখানে স্ক্রেচ করে দেবো। আমি একটু আরেকটু ক্লিন করে নিই, আপনারা হয়তো বুঝতে পারতেছেন, আপনারা এখন বুঝবেন, এখন বুঝতে পারবেন। এটা 1 2 3 4 5, এই 5 এখানে একটু একটু স্ক্রেচ করে দেবো। তো আমরা যে কোনো ভাবে একটু স্ক্রেচ করে দেবো এখানে একটু 1 2 3 4 5, একটু স্ক্রেচ করে দেবো এখানে। আর এখানে একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর সোজাই
আমাদের লাইনটা বাড়িয়েছি, ওইটাই আমরা ফলো করব। আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অলরেডি স্কেচ করে রেখে দিয়েছি। কিন্তু আপনারা কিভাবে খুঁজবেন সেটা আমি আপনাদের টেকনিকটা দেখিয়ে দিই। আপনারা চাইলে সিপিইউ তুলতে পারেন, সিপিইউ না তুলে করলে যারা করতে চান করতে পারেন, সমস্যা নাই। আমি আপনাদের যারা সিপিইউ তুলতে চান না, মানে একেবারে শর্টকাটে কাজ করতে চান, এইটা হচ্ছে আমাদের, দেখেন এখানে আমি স্ক্রেচ করেছি, করার পরে এখানে একটা আমাদের গ্রাউন্ড আছে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। এই লাইনটা দেখেন আমি এখানে স্ক্রেচ করেছি, সরি ক্লিন, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ক্লিন করে নিই। এই দেখেন এইখানে কিন্তু আমি স্ক্রেচ করেছি এই লাইনটা যদি স্ক্রেচ করি, লাইনটা কোথায় যাচ্ছে, এই দেখেন এই লাইনটা আমি স্ক্রেচ করেছি। এটা যদি, এটা কিন্তু এখান থেকে এখানে আসছে, দেখেন এই লাইনটা আমাদের, এই লাইনটা আমাদের সিরিয়াল ডাটা, সিরিয়াল ডাটার লাইন। আর এর পাশেরটাই আমাদের সিরিয়াল ক্লক। আর ওইটার পরেরটা যেটা আছে, এটা এখানে আমাদের চারটা লাইন, চারটাই লাগবে। এটা সিরিয়াল ডাটা, এটা সিরিয়াল ক্লক। আর এখানে আমাদের আরেকটা চেক করবো, আরেকটা এখানে আমাদের চেক করার বাকি আছে, যেমন কি ও এই দুটো আমরা পেয়ে গেলাম, মেইন ক্যামেরা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে পিছনের আরেকটা যে দুইটা ক্যামেরা আছে, ওই দুইটার ক্যামেরা কিন্তু কানেক্টিভিটি আর দুইটা রেজিস্টার আছে, যেটা আমাদের পুল আপ করা আছে, 1.8 এর মাধ্যমে পুল আপ করা আছে। এখানে আমাদের এখানে যদি ক্লিক করি, সিরিয়াল ডাটা কোথায় চলে গেছে দেখি, দেখেন এখানে আরেকটা রেজিস্টার আছে সিরিয়াল ডাটা। এই সিরিয়াল ডাটা এখন সিপিইউ কোন জায়গায় ঢুকছে সেটা দেখবো। এই দেখেন 1 2 3, 3 আর 4-এর মাঝখানে, 3 আর 4-এর মাঝখানে কোন লাইনটা সিপি থেকে বাইরে হচ্ছে সেটা দেখবো। এভাবে খুঁজতে কিন্তু ইজি। যদি পাশে, যদি সাইডে থাকে, বল যদি একেবারে সিপিইউর সাইডে থাকে, যদি মাঝখানে থাকে, যদি মাঝ বরাবর থাকে, তাহলে সম্ভব না, তাহলে সিপি তুলতেই হবে। উম এভাবে যদি আপনারা চান না সিপি না তুলে, যদি সাইডে থাকে লাইনগুলো, সিপি না তুলে করতে পারবেন। তাহলে আমাদের কি ছিল, 3 আর 4-এর মাঝখানে। এখানে দেখেন 1 2 3 4, 3 আর 4-এর মাঝখান থেকে কোনো লাইন বাইরে এসে কিনা দেখবো আমরা। এখানে আমরা একটু স্ক্রেচ করে নেবো, মানে একটু 1 2 3 4, এখানে এই মাঝখানে, মাঝখানে একটা আমি স্ক্রেচ করে নিই। এটা অবশ্যই আমাদের লাইন বাইরে এসে, লাইনটা এখন আমরা চেক চেক দেবো। এখানে আমাদের এই লাইনটা বাইরে এসে, দেখেন আমি আমি একটু আর দেখি, কনফার্ম করতে পারতেছি না। দেখেন আমি যদি দেখি, এভাবে যদি দেখি আমরা বুঝতে পারবো। এখানে এখানে দেখেন, হ্যাঁ, এভাবে দেখা যায়। বর্গমূল দেখা যাচ্ছে 1 2 3, 3 আর 4-এর মাঝখানে, তাহলে দুইটা ক্যাপের মাঝখান থেকে হচ্ছে 3 আর 4 ক্যাপের মাঝ বরাবর, এখানে 1 2 3 4 ক্যাপের মাঝ বরাবর যে লাইনটা আসছে, ওইটা হচ্ছে আমাদের, আমি একটু স্ক্রেচ করে নিলে ভালো হয়। 1 2 3, 1 2 3, 1 2 3, 3-এর মাঝখানে যদি স্ক্রেচ করে নিই, স্ক্রেচ করে নিয়েছি। জুম করব, জুম করে ক্লিন করে নিব। হ্যাঁ, আমরা স্ক্রেচ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু স্ক্রেচ হয়ে গেছে। ক্লিন করে জুম করে দেখানোর চেষ্টা করব। দেখেন এখানে আমরা কিন্তু অলরেডি একটা পয়েন্ট আমরা
একটু ধৈর্য ধরে দেখবেন। এই লেনটা এই লেনটা আমরা পেয়ে গেছি। এটা ৩ নম্বরটা, এটা আমরা এটার মাধ্যমে এটা পেয়ে গেছি। তাহলে এর পাশেরটা আমরা যদি আমরা খুঁজি, এর পাশেরটা কিন্তু আমাদের পাশেরটা হচ্ছে এর পরেরটা হচ্ছে এটা আমরা সিরিয়াল ডাটা খুঁজছিলাম। আর ক্লকটা কোথায় গেছে দেখি। ক্লকটা কিন্তু একেবারে ভিতরে। এটা এই সাইডে আর ক্লকটা ভিতরে। ভিতরে হলে আমরা আমাদের পাশাপাশি যখন লাইন হবে এটাই হবে। আশা করি এইটাই আমরা ধরে নিতে পারি। আমরা তারপরে এক্সপেরিমেন্ট করার জন্য আমি কিন্তু আর এটা কনফার্ম না। কিন্তু প্রথমটার যেটা মেইন ক্যামেরা ওটা আমরা কনফার্ম। এজন্য মেইন ক্যামেরাটা আমি জাম্পার করে নেব। মেইন ক্যামেরার ক্ষেত্রে আমি জাম্পার করার ক্ষেত্রে আমি কনফার্ম। এটায় কোনো আমার সন্দেহ নেই। আমি মেইন ক্যামেরার লাইনটা জাম্পার করে নিচ্ছি। ওইটাও জাম্পার করে নেব। জাম্পার যেটা করবো দরকার হলে একটু উলট-পালট করার সুবিধাটা দেখো, এভাবে না হলে উলট-পালট করে দেখবো। এটারটা এটা লাগাবো। ক্লকেরটা ডাটাটা ক্লক। আমরা ওই মেইন ক্যামেরা ছাড়া যেগুলো আমাদের যে এক্সট্রা ২টা ক্যামেরা আছে ওই ক্যামেরা। এখন আমাদের এখানে একটু পেস্ট দিয়ে নেব। বন্ধুরা এখন আমরা একটু চেকিং করব। দেখতে পাচ্ছেন আমি একটু চেক করে নেব যে আমাদের রিডিংটা আগে নরমাল হয়েছে কিনা। এখানে আমাদের রিডিংটা নরমাল হয়েছে সেটা দেখবো। সেই ক্ষেত্রে এখানে আমরা যদি দেখি রিডিং কত দেখাচ্ছে। সরি, ডায়েট মোড নিয়ে যাও। ডায়েট মোডে নিয়ে গেলাম। ডায়েট মোডে এখন আমরা দেখবো 561, পাশেরটা 561। ওকে, তারপরে 1 2 3 4 5, 5 এর পরে 561। ঠিক আছে, 562 ঠিক আছে। এখন আমাদের ক্যামেরা আসছে কিনা সেটা আমরা দেখবো। আগে আমি বসিয়ে নিই, ক্যামেরা বসিয়ে তারপর দেখবো। তারপর আমাদের গ্লু লাগিয়ে দিতে হবে। এখন আমরা ক্যামেরা লাগিয়ে দিয়েছি। এখন আমরা দেখবো আমাদের কি অবস্থা। আমাদের ফোন কমপ্লিট অন হয়ে গেছে বন্ধুরা। ফোন অন করা আমি একটু স্কিপ করে দিচ্ছি কারণ ভিডিওটি একটু বেশি লং হয়ে যাচ্ছে। এখন আমরা চেক করব আমাদের ক্যামেরা আসছে কিনা।
দেখুন আলহামদুলিল্লাহ আমাদের সামনের ক্যামেরা চলে আসছে। এখন আমরা দেখবো আমাদের ফ্রন্ট পিছের ব্যাক ক্যামেরা। আলহামদুলিল্লাহ ব্যাক ক্যামেরাও চলে আসছে। তাহলে বন্ধুরা এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে, নলেজেবল একেবারে ডিপলি লাইন টু লাইন, পিন টু পিন, প্রত্যেকটি লাইনের প্রত্যেকটি কম্পোনেন্টের কি কাজ, কিভাবে আপনারা কাজ করলে আপনারা সফল হবেন, এভাবে যদি আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন।